ঢাকা শহরে বুক ভরে যদি নিঃশ্বাস নেয়ার কথা বলা হয়, তাহলে চট করে যে জায়গাটির নাম সবার আগে মনে আসবে তা হল রমনা উদ্যান। আরও নির্দিষ্ট করে যদি বলা যায়, তাহলে আমরা সকলে রমনা পার্কের কথা মনে করি। রমনা পার্ক রমনা উদ্যানেরই একটি অংশ। সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক নিয়েই হল রমনা উদ্যান। রমনার রূপ ও সৌন্দর্য সময়ের ব্যবধানে এক একজনের কাছে এক এক রকম ভাবে ধরা দিয়েছে। কারো কাছে ৫০-৬০ বছর আগে রমনা মোহনীয়, আবার কারো কাছে ২০-৩০ বছর আগের ইট পাথরে ঘেরা এই যান্ত্রিক জীবনে নির্মল বায়ু শোধনাগার হিসেবে ধরা দিয়েছে রমনা। একসময় পুরনো হাইকোর্ট ভবন থেকে শুরু করে রমনা পার্ক থেকে মিন্টু রোড, শাহবাগ, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো নীলক্ষেত এলাকা, কার্জন হল থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত পুরো এলাকাকেই বোঝানো হতো রমনা উদ্যান বলে। মুঘল আমলের সেই ১৬১০ সাল থেকে রমনা বিশেষ এলাকা হিসেবে পরিচিত হয়ে আসছে। রাজধানী ঢাকার প্রতিষ্ঠার সুবাদার ইসলাম খাঁ চিস্তির বংশের কিছু কিছু পরিবার সেই আমলে এই এলাকায় বসবাস করতেন। রমনার নামকরণ করা হয়েছিল মুঘল আমলেই। পুরনো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত মুঘলরা তৈরি করেছিলেন একটি বৃহদাকার বাগান, যার নাম ছিল বাগ-ই-বাদশাহী বা বাদশাহী বাগান। এই বাগানের আশেপাশে গড়ে উঠেছিল বসবাসের জন্য ঘরবাড়ি। বাগানের মাঝখানের জায়গাটুকু জুড়ে ছিল সবুজ ঘাসে ঢাকা চত্বর, যা পরবর্তীতে ইংরেজ আমলে তৈরি হয়েছিল ঘোড় দৌড়ের জন্য রমনা রেসকোর্স ময়দান। রমনা এলাকার ভেতর দিয়ে চলে গিয়েছিল দু একটি ক্যানেল বা খাল, যার একটি রমনা পার্কের ভেতরে এখনও অর্ধমৃত অবস্থায় প্রবাহমান। বর্তমানে এই জলাশয়কে আমরা রমনা লেক বলে জানি। এসব ক্যানেলে তৎকালীন অভিজাত নাগরিকগণ, বিশেষ করে নবাব পরিবারের সদস্য ও ইংরেজরা বিকেলে বিশেষ নৌকায় চড়ে ঘুরে বেড়াতেন। কথিত আছে, মুঘল আমলেই পত্তন ঘটে হাইকোর্ট মাজারের। ১৬৭৯ সালে সুবাদার মোহাম্মদ আজমের আমলে রমনার দক্ষিণে মাজারের পাশেই নির্মিত হয়েছিল হাজী শাহবাজের মসজিদ, যা হাইকোর্ট মাজার মসজিদ নামে অধিক পরিচিত। জানা যায় ১৭ শতকের প্রথম ভাগে রমনা কালী মন্দিরটিও নির্মিত হয়েছিল রমনা উদ্যানে। মুঘল আমলের শেষ দিকে রমনার ক্ষয় শুরু হয়। নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলার সিংহাসনে আসীন হলে ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরিত করেন। ঢাকার রাজধানীর মর্যাদা হারানোর পর থেকে রমনা এলাকা বিরান ভূমিতে পরিণত হয়। ঢাকা শহরের বাগানগুলো অযত্নে অবহেলায় তখন জঙ্গলে পরিণত হয়েছিল। এর ধারাবাহিকতায় রমনা উদ্যানও হয়ে পড়েছিল জঙ্গলাকীর্ণ। লোকসংখ্যাও গিয়েছিল কমে। জঙ্গলের ভেতর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পুরনো ঘরবাড়ির ধ্বংসাবশেষ। শহরের খালগুলোও ভরাট হতে থাকে একে একে। রমনা উদ্যান তখন এমন জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছিল যে লোকজন নেহাত কোনো প্রয়োজন না পড়লে রমনার ধারে কাছেও ঘেঁষত না। ১৮৪৪-৪৫ সালে ঢাকার নবাব আব্দুল গনি রমনার বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ বর্তমানে বাংলা একাডেমি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পরিবাগ, ঢাকা ক্লাব পর্যন্ত কিনে নিয়েছিলেন। উল্লেখিত এলাকা ক্রয় করার কয়েক বছরের মধ্যে আব্দুল গনি তাঁর বাগান বাড়ি নির্মাণ শুরু করেন। পাশাপাশি ছোট বড় দালান কোঠা, দরবার কক্ষ ও বিস্তৃত বাগান নির্মাণ করেন। পরবর্তীতে নবাব আহসানুল্লাহর আমলে রমনা এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন হয়েছিল। তিনি রমনায় অল্প পরিসরে একটি চিড়িয়াখানাও তৈরি করেছিলেন। এই চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার, ভাল্লুক, হাতি সহ প্রচুর চিত্রা হরিণ সংরক্ষণ করা হতো। বস্তুত ১৮ শতকের ৯০ দশকেই রমনা হয়ে উঠেছিল মোটামুটি পরিচ্ছন্ন এলাকা। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর সত্যিকারভাবে গড়ে উঠতে থাকে রমনা এলাকা। এ সময়ই
সরকার রমনার পূর্ব ও দক্ষিণের অনেকটা অংশ নিয়েছিল তৎকালীন আসাম ও পূর্ব বাংলা মিলিয়ে গঠিত পূর্ববঙ্গের নতুন রাজধানী নির্মাণের জন্য। এখানে গড়ে উঠেছিল লাট ভবন। পরবর্তীতে পুরনো হাইকোর্ট, কার্জন হল, সচিবালয়, সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকার জন্য মিন্টো রোড, হোয়াইট রোড ইত্যাদি। প্রকৃতির সবুজের সাথে সামঞ্জস্য রেখে বাড়িগুলো রং করা হয়েছিল লাল। এ সময়ই গোড়াপত্তন হয়েছিল রমনা পার্কের। রমনা এলাকা তখন মোটামুটি ৩ ভাগে বিভক্ত: রমনা আবাসিক এলাকা, রমনা পার্ক ও রমনা রেসকোর্স। ১৯০৮ সালে নিসর্গ ঢাকা শহরে পরিকল্পনার কাজ শুরু করা হয়েছিল। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী মিস্টার আর.এল. প্রাউডলকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঢাকা শহরের পরিকল্পনা অন্যতম অংশ হল এই রমনা পার্ক। এই পার্ককে সাজানোর জন্য তখন ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। পার্কের সবুজ প্রান্তরের চারিদিকে রাস্তা করে রাস্তার ফুটপাত বরাবর লাগানো হল কৃষ্ণচূড়া গাছের সারি। পার্কের পূর্ব পাশে নির্মাণ করা হল বিচারপতি, সচিব থেকে শুরু করে উচ্চ পদস্থ সরকারি অধিকর্তাদের আবাসস্থল। পরিকল্পনা অনুসারে রমনা পার্কের ভেতর নানা প্রকার দেশি বিদেশি ফুল, ফল, ঔষধি গাছ, হাঁটার জন্য পার্কের ভেতরের চারিদিকে ওয়াকওয়ে, শিশুদের বিনোদনের ব্যবস্থা সহ গলফ কোর্ট নির্মাণ করা হয়। পার্কের ভেতর দিয়ে প্রবাহমান ক্যানেলকে পুনর্গঠিত করে নৌকা ভ্রমণের জন্য লেক তৈরি করা হয় এবং লেকের পাশেই একটি রেস্টুরেন্টেরও ব্যবস্থা করা হয়। এ কাজ শেষ হতে সময় লেগেছিল ২০ বছর। বাংলাদেশ স্বাধীনের পরবর্তী পর্যায়ে যখন রমনা পার্কটি তার নিজস্ব সৌন্দর্য হারিয়ে ফেলে, তখন রাষ্ট্রীয় সংশ্লিষ্টদের অক্লান্ত প্রচেষ্টাতে উক্ত পার্কটি আগের অবস্থাতে ফিরে আসে। রমনা পার্ক আজও ঢাকাবাসীর চিত্ত বিনোদন এবং শারীরিক স্বাস্থ্য রক্ষায় অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে চলছে। বর্তমান যান্ত্রিক জীবনে একদণ্ড নির্মল বায়ু সেবনের উপযুক্ত স্থান এই রমনা পার্ক। এ কারণেই ভোর না হতেই শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয়সী সকল শ্রেণীর নাগরিকগণ প্রাতঃ ভ্রমণের জন্য ছুটে যান রমনা পার্কে। তুমি কেন এত অচেনা হলে, সে আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি।